মক্কার কাফেরেরা ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল, যে মক্কার কাফেরেরা ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিল, যে মক্কার কাফেরেরা ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, কূটনীতি দেখিয়ে মক্কা ইসলামের যাত্রা থামিয়ে দিতে চেয়েছিল, যে মক্কার কাফেরেরা বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন ছিল, আল্লাহ সেই মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ সেই মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে কি বলছেন? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন মক্কার কাফেরেরা সমুদ্রপথে সফর করে, যখন পৃথিবীর মুশরিকেরা সমুদ্রপথে সফর করে, যখন পৃথিবীর বেঈমানেরা সমুদ্রপথে সফর করে, মনোযোগ, সমুদ্রের মাঝে যাওয়ার পর হঠাৎ আসমান কালো হয়ে যায়, সমুদ্রের মাঝে যাওয়ার পর হঠাৎ আসমান কালো হয়ে যায়, তুফান শুরু হয়, তুফান শুরু হলে সমুদ্রে একটু ঢেউ তৈরি হলে কি পরিমাণ অবস্থা হয়, এটা সমুদ্রের ঢেউয়ে আপনি না পড়লে আপনি বুঝতে পারবেন না। আমি গত 2 বছর আগে একবার গিয়েছিলাম সন্দ্বীপে। সন্দ্বীপে যেতে হলে আপনি চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরার থেকে স্পিড বোটে করে অথবা ট্রলারে করে, ট্রলারে গেলে 1.5-2 ঘন্টারও বেশি লাগে, আর স্পিড বোটে গেলে 40-45 মিনিট লাগে, আপনাকে নিয়ে সন্দ্বীপ নামাই দিবে। আমি যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, ঢাকা থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে। এদিকে আসমানও একটু, আবহাওয়াটা একটু ভালো না, একটু হালকা 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 একটু ঢেউ আছে। আর আমি গিয়েছি 4টা পরে, মানে ঘাটে গেছি 4টা পরে, স্পিড বোট ছাড়বে না, কোনোভাবে ছাড়বে না। আমি অনেক অনুরোধ করলাম, ভাই আমি ট্রলারে যাব না, আমি ঢাকায় যাই, কারণ ঢেউ যদি আধা ঘন্টা তাও সহ্য করা যায়, কিন্তু 2.5 ঘন্টা যদি ঢেউই থাকি তাহলে তো আমি এমনিই সমুদ্রের ইয়েটি ভয় লাগে ভাই, বুঝছেন? তো পুলিশ বললো, হুজুর যান, এগুলো মানুষ, হাজার হাজার মানুষ যাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি যান। দোয়াদুত করে উঠছি, একদম হালকা সমুদ্র, মানে কোনো ঢেউই নাই, মানে স্বাভাবিক একদম নর্মাল ঢেউ। কিন্তু নর্মাল ঢেউয়ে যখন ট্রলারটা আছে না, এটা তো আমরা দেশের কারখানায়, এটা ট্রলার হইলো সামনেওয়ালা পিছনেওয়ালা, মানে ঢেউয়ে যাতে কোনো দিক থেকে ইয়ে করতে না পারে, মানে মূল ঢেউটা সামনে পিছনে রাখলে তো ভাঙ্গি দেব নাও, এমন সিস্টেম করে রাখা। তো দেখা যায় একটু দুলে, বিশ্বাস করো একটু দুলে, তো একটু দুললে মনে হয় যে খলজাই কেন ওগলা থাকি ওগলার যার, আর আবার অবায়দি লড়লে বোঝা যায় খলজাই কেন ওগলা থাকি ওগলা তার। আর আপনি যদি বর্ষাকালে সমুদ্রের আপনি ঢেউয়ে পড়েন, এই গত 3 মাস আগে আমি গেছি মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী কাছেই, সমুদ্রে দিয়ে যাওয়া লাগে। হায় আল্লাহ, স্পিড বোটটা যখন মনে করেন এদিকটা স্পিড বোট গেলে ওই দিকটা যদি আরেকটা হয়, তাহলে এটার ঢেউ এটাতে প্রচণ্ড লাগে। এখন সমুদ্রের মাঝে যখন একটা স্পিড বোটের ঢেউ আরেকটা লাগে, এটা এরকম দে মনে হবে যে আপনার খলজা আধা পানি নাই। তখন তো আর এরকম, আপনি মনে করেন বাংলাদেশ থেকে যাচ্ছেন শ্রীলঙ্কায়, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন মালয়েশিয়ায়, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন মুম্বাইয়ে, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন সৌদি আরব, আপনি 200 বছর পিছনে যান, 300 বছর পিছনে যান, যখন বিমান নাই, গাড়ি নাই, আপনি যখন পৃথিবীতে প্রযুক্তি ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, আপনি ওই প্রযুক্তির আগে যান, তখন পৃথিবীতে মানুষ, এখান থেকে মানুষ হজ করতে যেত কিছু জাহাজে। আল্লাহ বলেন, যখন জাহাজ তাদের রওনা হয়, জিদ্দা থেকে ইথিওপিয়া যাবে, জিদ্দা থেকে দিমাশক যাবে, জিদ্দা থেকে মিস্র যাবে, জিদ্দা থেকে আপনার ইয়ামান যাবে, তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তাদের জাহাজটা হঠাৎ সমুদ্রের ঢেউয়ে পড়ে যায়, জলোচ্ছ্বাসে পড়ে যায়, আর এই ঢেউগুলো স্বাভাবিক ঢেউ না, কাল যুলাল, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ যখন তাদের জাহাজকে ঘিরে ফেলে, এবার বিশাল ঢেউ একবার জাহাজকে ওই দিকে ফালায়, আবার ওই দিকে ফালায়, একবার ওই দিকে ফালায়, আরেকবার এই দিকে ফালায়, একবার এই দিকে ফালায়, আরেকবার এই দিকে ফালায়। আল্লাহ বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই মক্কার কাফেরেরা যখন সমুদ্রে ঢেউয়ে পড়ে যায়, সমুদ্রে ঢেউয়ে যখন পড়ে, সামনে দেখে পানি, পিছনে দেখে পানি, ডানে দেখে পানি, বামে দেখে পানি, আল্লাহ বলেন সমুদ্রে যখন তারা বিপদে পড়ে যায়,
তখন দেখে আর মূর্তি বাঁচাতে পারবে না, আর সূর্য মূর্তি বাঁচাতে পারবে না, আর ভগবান বাঁচাতে পারবে না, আর দুর্গা বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা লাত মূর্তিকে ডাকে না, মানাত মূর্তিকে ডাকে না, হুবাল মূর্তিকে ডাকে না, উজ্জা মূর্তিকে ডাকে না, সূর্যকে ডাকে না, চন্দ্রকে ডাকে না, নেতাকে ডাকে না, নেত্রীকে ডাকে না, ভারত ডাকে না, আমেরিকা ডাকে না, জাতিসংঘ ডাকে না, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একমাত্র ডাকে কারে? কথা বলে আপনাদের দয়ামির মসজিদে দাঁড়াইছে ফোনে নামাজে, এই মসজিদে, বাজারের মসজিদে নামাজে দাঁড়ানোর পর বেচারা 2 রাকাত নামাজে খালি ফোনটা বাজতেছে, বাজে 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 বাজে, বেচারা খাটি দিয়ে আবার বাজে, 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 ফোন বাজতে আছে বাজতে আছে বাজতে আছে, বেচারার ধৈর্য কুলায় নাই। দ্বিতীয় রাকাতে বৈঠক গেও ডাইরেক্ট মোবাইল বের করে, ওই কিতার বাচ্চা কিতা অমুকের বাচ্চা অমুক দিছে, একটা খাড়ি ছাড়ছে, একটু গালি তো দেয় নাই, রাগ করে কথা বলে বলছে ভাই আমি নামাজ পড়তেছি, মাত্র 1 রাকাত বাকি আছে, ফোন ঘুরাইতেছি, একটু ধৈর্য ধর। নামাজটা শেষ করে ফোন ঘুরাচ্ছি। বলেন নামাজ অবস্থায় কেউ যদি ফোন রিসিভ করে ফোনে কথা বলে, নামাজ আছে না গেছে? নামাজ ভঙ্গের কারণ আছে উম্মা, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আছে। নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, এগুলো নামাজ ভঙ্গের কারণ। অজু অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে না, এগুলো অজু ভঙ্গের কারণ। রোজা রেখে কিছু কাজ করলে রোজা থাকে না, এগুলো রোজা ভঙ্গের কারণ। উমরা বা হজের এহরাম পরে কিছু কাজ করলে হজ কিংবা উমরা থাকে না, এটা হজ উমরা ভঙ্গের কারণ। আমাদেরকে প্রথমে এই জিনিসটা মাথায় বসাতে হবে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে। মনোযোগ, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন না, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অবশ্যই আছে, ঈমান ভঙ্গের কারণ আছে, কোনো সন্দেহ নাই। আজকে এই উম্মার সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? আজকে এই উম্মার সবচেয়ে দুঃখের জায়গা কোনটা? আজকে এই উম্মার সবচেয়ে কষ্টের জায়গা হলো উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে, উম্মা রোজার ভঙ্গের কারণ জানে, উম্মা অজু ভঙ্গের কারণ জানে, উম্মা আপনার হজ ভঙ্গের কারণ জানে, কিন্তু আজকে উম্মা ঈমান ভঙ্গের কারণ জানে না, জানে না, এটা বাস্তব কথা। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামী লিখেছেন, যেটা ফিকহে হানাফির সবচেয়ে মুতাদাওয়াবিল গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবের একটা। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়। মনোযোগ, কোন কিছু কথা এমন আছে যে কথা বললে ঈমান চলে যায়, কিছু কাজ এমন আছে যে কাজ করলে ঈমান চলে যায়, কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। কোন কথা বললে ঈমান চলে যায়, কোন কাজ করলে ঈমান চলে যায়। মনোযোগ, কোন কথা বললে ঈমান চলে যায়, কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন বিশ্বাস করলে ঈমান চলে যায়। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই বলেন, আবার বলি, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই বলেছেন, সারা দুনিয়ার সকল মুসলমানের জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানা ফরজে আইন। আজকে দুঃখের জায়গা হলো আজকে উম্মাহ সব জানে, ঈমান ভঙ্গের কারণ জানে না। এজন্য ঈমান ভঙ্গের কারণ আছে 29টা। বলেন ঈমান ভঙ্গের কারণ আছে 29টা। বলেন ঈমান ভঙ্গের কারণ আছে 29টা। সব কারণ তো আমি বলবো না, কয়েকটা কারণ বলি। 1 নম্বর কারণ, আমাদের ঈমান এটা তো খায় না যে আপনার পানি বানাই দিব আপনি খাইলিবা। ঈমান এটা চা না যে আপনি পান করে ফেলবেন। ঈমান এটা রুস্ট না যে আপনি খেয়ে ফেলবেন। ঈমান এটা বিরিয়ানি জান আপনি খেয়ে ফেলবেন। ঈমান এটা পোলাও না যে আপনি খাইলিবা। ঈমান এটা তুষাসিনী না যে জুম্মাত দিলাইবা। হ্যাঁ, ঈমান এটা খিচুড়ি না যে আপনি দিলাইবা। ঈমান এটা জিলাপি না যে আপনি মিলাদের পরে ভাগ করে দিবেন। ঈমান কিছু বিশ্বাসের নাম। বলেন ঈমান কিছু, আপনারা মনে হয় মনোযোগ দিয়ে হুন্ডা না নাকি তা? বলেন ঈমান কিছু বিশ্বাসের নাম। বলেন ঈমান কিছু বিশ্বাসের নাম। যেমন আমাদের বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা হলো তাওহীদ।
আমাদের বিশ্বাসের জায়গা জুড়ে হলো রিসালাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটার স্বীকারোক্তি দেওয়া। এজন্য আপনি দেখবেন কেউ যদি মুসলমান হতে চায়, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের সীমার ভিতর প্রবেশ করতে চায়, তাহলে তাকে কালিমা তাইয়্যিবা পড়তে হবে অথবা তাকে কালিমা শাহাদা পড়তে হবে। এজন্য আপনি কালিমা তাইয়্যিবায় দেখবেন, কালিমা তাইয়্যিবায় দুইটা পার্ট। আপনি কালিমা শাহাদায় দেখবেন, কালিমা শাহাদায় দুইটা পার্ট। কালিমা তাইয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ। কালিমা তাইয়্যিবার দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর রিসালাত। কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এই যে আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটা হলো আল্লাহর তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি ইসলামের সীমা প্রবেশ করতে চান, আপনি যদি ইসলামের ঘরের ভিতর প্রবেশ করতে চান, আপনি যদি ইসলামের গণ্ডির ভিতর প্রবেশ করতে চান, তাহলে এই দুইটা বিষয় আপনাকে ক্লিয়ার থাকতে হবে। এই দুইটা বিষয় সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকা যাবে না। এই দুইটা বিষয় সম্পর্কে আপনার কোনো অস্পষ্টতা থাকা যাবে না। এই দুইটা বিষয় নিয়ে আপনার কোনো ধরনের শক থাকা যাবে না। এই দুইটা বিষয় নিয়ে আপনার কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না। এই দুইটা বিষয়ের একটা বিষয়ের নাম তাওহীদ, এই দুইটা বিষয়ের আরেকটা বিষয়ের নাম রিসালাত। আপনাকে সাক্ষী দিতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে অন্তর দ্বারা স্বীকার করতে হবে, আপনাকে জবান দ্বারা উচ্চারণ করতে হবে। শুধু জবান দ্বারা উচ্চারণ করলেও হবে না, শুধু অন্তর দ্বারা স্বীকার করলেও হবে না, আপনাকে অন্তর দ্বারা স্বীকারও করতে হবে, আপনাকে জবান দ্বারা উচ্চারণও করতে হবে, আপনাকে অন্তর দ্বারা স্বীকারও করতে হবে, আপনাকে জবান দ্বারা স্বীকারও করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে অন্তর দ্বারা স্বীকার করতে হবে, আপনাকে মুখ দ্বারা উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। সবাই বাত খাইয়ে আইছেন, একটু জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আর একটু জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এটা তাওহীদের এক নম্বর কমন কনসেপ্ট। আপনি আল্লাহকে মানলেই হবে না, আল্লাহকে রব মানলেই হবে না, আপনাকে বলতে হবে রব একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ। বলেন রব একমাত্র আল্লাহ। জোরে বলেন না রব একমাত্র আল্লাহ। আল্লাহরে আপনি আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেন, পয়েন্টটা বুঝবেন। আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে কেউ মুসলমান হয় না। আল্লাহর অস্তিত্ব আমরা স্বীকার করি না, ক্ষেত্র বিশেষে কাফেররাও স্বীকার করে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। আল্লাহ কোরআনে বলছেন কাদের কথা? মক্কার কাফেরদের কথা। যেই মক্কার কাফেরেরা ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল, যেই মক্কার কাফেরেরা ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিল, যেই মক্কার কাফেরেরা ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, কূটনীতি দেখিয়ে মক্কা ইসলামের যাত্রা থামিয়ে দিতে চেয়েছিল, যে মক্কার কাফেরেরা বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন ছিল, আল্লাহ সেই মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ সেই মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে কি বলছেন? ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলাল। যখন মক্কার কাফেরেরা সমুদ্রপথে সফর করে, যখন পৃথিবীর মুশরিকেরা সমুদ্রপথে সফর করে, যখন পৃথিবীর বেঈমানেরা সমুদ্রপথে সফর করে, মনোযোগ, সমুদ্রের মাঝে যাওয়ার পর হঠাৎ আসমান কালো হয়ে যায়। সমুদ্রের মাঝে যাওয়ার পর হঠাৎ আসমান কালো হয়ে যায়, তুফান শুরু হয়। তুফান শুরু হলে, সমুদ্রে একটু ঢেউ তৈরি হলে কি পরিমাণ অবস্থা হয়, এটা সমুদ্রের ঢেউয়ে আপনি না পড়লে আপনি বুঝতে পারবেন না। আমি গত 2 বছর আগে একবার গিয়েছিলাম সন্দ্বীপে। সন্দ্বীপে যেতে হলে আপনি চট্টগ্রাম, সীতাকুণ্ড, কুমিরার থেকে স্পিড বোটে করে অথবা ট্রলারে করে, ট্রলারে গেলে 1.5-2 ঘন্টারও বেশি লাগে, আর স্পিড বোটে গেলে 40-45 মিনিট লাগে। আপনাকে নিয়ে সন্দ্বীপ নামাই দিবে। আমি যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, ঢাকা থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে। এদিকে আসমানও একটু, আবহাওয়াটা একটু ভালো না,
একটু হালকা 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 একটু ঢেউ আছে। আর আমি গিয়েছি 4টার পরে, মানে ঘাটে গেছি 4টার পরে স্পিড বোট ছাড়বে না, কোনোভাবে ছাড়বে না। আমি অনেক অনুরোধ করলাম, ভাই আমি ট্রলারে যাব না, আমি ঢাকায় যাই। কারণ ঢেউ যদি আধা ঘন্টা তাও সহ্য করা যায়, কিন্তু 2.5 ঘন্টা যদি ঢেউই থাকি তাহলে তো আমি এমনিই সমুদ্রের ইয়েটি ভয় লাগে ভাই, বুঝছেন। তো পুলিশ বললো, হুজুর যান, এগুলো মানুষ, হাজার হাজার মানুষ যাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি যান। দোয়াদুত করে উঠছি, একদম হালকা সমুদ্র, মানে কোনো ঢেউই নাই, মানে স্বাভাবিক একদম নর্মাল ঢেউ। কিন্তু নর্মাল ঢেউয়ে যখন ট্রলারটা আছে না, এটা তো আমরা দেশের কারখানায়, এটা ট্রলার হইলো সামনেওয়ালা পিছনেওয়ালা, মানে ঢেউয়ে যাতে কোনো দিক থেকে ইয়ে করতে না পারে, মানে মূল ঢেউটা সামনে পিছনে রাখলে তো ভাঙ্গি দেব নাও, এমন সিস্টেম করে রাখা। তো দেখা যায় একটু দুলে, বিশ্বাস করো একটু দুলে, তো একটু দুললে মনে হয় যে খলজাই কান ওগলা থাকি ওগলার যার, আর আবার অবায়দি লড়লে বোঝা যায় খলজাই কান ওগলা থাকি ওগলা তার। আর আপনি যদি বর্ষাকালে সমুদ্রের আপনি ঢেউয়ে পড়েন, এই গত 3 মাস আগে আমি গেছি মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী কাছেই, সমুদ্রে দিয়ে যাওয়া লাগে। হায় আল্লাহ, স্পিড বোটটা যখন মনে করেন এদিকটা স্পিড বোট গেলে ওই দিকটা যদি আরেকটা হয়, তাহলে এটার ঢেউ এটাতে প্রচণ্ড লাগে। এখন সমুদ্রের মাঝে যখন একটা স্পিড বোটের ঢেউ আরেকটা লাগে, এটা এরকম দে মনে হবে যে আপনার খলজা আধা পানি নাই। তখন তো আর এরকম, আপনি মনে করেন বাংলাদেশ থেকে যাচ্ছেন শ্রীলঙ্কায়, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন মালয়েশিয়ায়, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন মুম্বাইয়ে, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন সৌদি আরব, আপনি 200 বছর পিছনে যান, 300 বছর পিছনে যান, যখন বিমান নাই, গাড়ি নাই, আপনি যখন পৃথিবীতে প্রযুক্তি ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, আপনি ওই প্রযুক্তির আগে যান, তখন পৃথিবীতে মানুষ, এখান থেকে মানুষ হজ করতে যেত কিছু জাহাজে। আল্লাহ বলেন, যখন জাহাজ তাদের রওনা হয়, জিদ্দা থেকে ইথিওপিয়া যাবে, জিদ্দা থেকে দিমাশক যাবে, জিদ্দা থেকে মিস্র যাবে, জিদ্দা থেকে আপনার ইয়ামান যাবে, তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযালিলি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযালিলি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তাদের জাহাজটা হঠাৎ সমুদ্রের ঢেউয়ে পড়ে যায়, জলোচ্ছ্বাসে পড়ে যায়, আর এই ঢেউগুলো স্বাভাবিক ঢেউ না, কাল যুলাল, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ, মেঘের ছায়ার মতো বিশাল বিশাল ঢেউ যখন তাদের জাহাজকে ঘিরে ফেলে, এবং বিশাল ঢেউ একবার জাহাজকে ওই দিকে ফালায়, আবার ওই দিকে ফালায়, একবার ওই দিকে ফালায়, আরেকবার এই দিকে ফালায়, একবার এই দিকে ফালায়, আরেকবার এই দিকে ফালায়। আল্লাহ বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওই মক্কার কাফেরেরা যখন সমুদ্রে ঢেউয়ে পড়ে যায়, সমুদ্রে ঢেউয়ে যখন পড়ে, সামনে দেখে পানি, পিছনে দেখে পানি, ডানে দেখে পানি, বামে দেখে পানি। আল্লাহ বলেন, সমুদ্রে যখন তারা বিপদে পড়ে যায়, তখন দেখে আর মূর্তি বাঁচাতে পারবে না, আর সূর্য মূর্তি বাঁচাতে পারবে না, আর ভগবান বাঁচাতে পারবে না, আর দুর্গা বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন তারা লাত মূর্তিকে ডাকে না, মানাত মূর্তিকে ডাকে না, হুবাল মূর্তিকে ডাকে না, উজ্জা মূর্তিকে ডাকে না, সূর্যকে ডাকে না, চন্দ্রকে ডাকে না, নেতাকে ডাকে না, নেত্রীকে ডাকে না, ভারত ডাকে না, আমেরিকা ডাকে না, জাতিসংঘ ডাকে না, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন তারা একমাত্র ডাকে কারে? জোরে বলেন না, আর একটু জোরে করেন না, ডাকে একমাত্র কাকে? তাহলে তারা বিপদে পড়ে আল্লাহর ডাকছে, ইমানদার হয়ে গেছে, জীবনেও না। আচ্ছা, মনে করো একটা বাংলাদেশের মার্কা মারা 4 জন নাস্তিক, 3 জন, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, আরেকটার নাম কোন, ইগু তো আর 12 থেকে নাম বাদ, ধরেন তসলিমা নাসরিন, সেগু, আচ্ছা যে কোনো 3 গো, উদাহরণটা ভালো করে বুঝবা, যে কোনো 3 গো ঢাকা থাকি আইতা হুমায়ুন চত্বর কইয়ারিও রশিদপুর, দয়ামিরের কথা কইলাম না, অথবা দয়ামির পাম্প না, এই এলাকা উলামাদের কথা মনে করো, তারা কোনো কারণে তারা আইতা রশিদপুর, অথবা তারা আইতা শেরপুর, অথবা তারা আইতা আউসকান্দি, অথবা তারা আইতা বিশ্বনাথ, বালা সরকারে আনের তারা হেলিকপ্টার দিয়া। এখন তারা ঢাকা বিমানবন্দর যখন হামাইরা, খালি আল্লাহরে গেলেইরা, মানে আল্লাহর তো আর 14 গোষ্ঠী নাই, মানে যত গালি আছে আমরা সিলেটি ভাষায়, সব গালি আল্লাহরে দিচ্ছে, আল্লাহরে গালি দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, আল্লাহরে গালি দিয়ে 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 এয়ারপোর্ট ঢুকছে, ইমিগ্রেশন কোর্স করছে, আল্লাহরে গালি দিচ্ছে,
রানওয়েতে গেছে, আল্লাহরে গালি দিচ্ছে। হেলিকপ্টারে ওটা বসছে, আল্লাহরে গালি দিচ্ছে। বুঝেন, হেলিকপ্টার একটু উপরে উঠছে, আল্লাহরে গালি দিচ্ছে। কি সুন্দর ঢাকা দেখা যায়, বিমান তো অনেক উপরে উঠে যায়, নিচে কিছু দেখা যায় না, আফসা 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 দেখা যায়। হেলিকপ্টার তো বেশি উপরে উঠে না, ও অন্য উঠে, দুনিয়ার সব কিছু দেখা যায়। এমনকি ফুরতানিতে খেলাইরা তাও দেখা যায়, সব সাফ পরিষ্কার দেখা যায়। এখন বিমান ডাকাত তাকে টঙ্গিতে আইছে, হে একবার আল্লাহরে গালি দিছে। টঙ্গি থেকে নরসিংদী আইছে, হে একবার আল্লাহরে গালি দিছে। নরসিংদী থেকে ভৈরব আইছে, হে একবার আল্লাহরে গালি দিছে। ভৈরব থেকে বিবাড়ি আইছে, একবার আল্লাহরে গালি দিছে। বিবাড়ি থেকে মাধবপুর আইছে, একবার আল্লাহরে গালি দিছে। মাধবপুর থেকে আপনার শায়েস্তাগঞ্জ আইছে, হে একবার আল্লাহরে গালি দিছে। অর্থাৎ পর্যায়ক্রমে এক এক টানা ফাড়ি দের আর আল্লাহরে গালি দের, এক এক টানা ফাড়ি দের আর আল্লাহরে গালি দের, এক এক টানা ফাড়ি দের আর আল্লাহরে গালি দের। গেলিতে 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 আইতো রশিদপুর অথবা আইতো দয়ামিরের পাম্প, হেলিকপ্টার খালি আইছে শেরপুরের উপরে, অথবা হেলিকপ্টার খালি আইছে তাজপুরের উপরে, অথবা হেলিকপ্টার খালি আইছে গোয়ালা বাজারের উপরে। এতক্ষণ গোয়ালা বাজার আবার আগ পর্যন্ত, তাজপুর আবার আগ পর্যন্ত, শেরপুর আবার আগ পর্যন্ত, সারা পথ 10 মিনিট বাদে বাদে সম্মিলিতভাবে একবার আল্লাহরে গাইলার, 20 মিনিট বাদে বাদে একবার সম্মিলিতভাবে আল্লাহরে গাইলার, আধা ঘন্টা বাদে বাদে একবার সম্মিলিতভাবে আল্লাহরে গাইলার। সারা পথ ফাড়ি দিয়া হেলিকপ্টারটা খালি আইছে আপনার তাজপুরের উপরে, অথবা হেলিকপ্টারটা আইছে খালি আপনার মোগলা বাজার হইয়ার কিতা জানি গোয়ালা বাজারের উপরে। আবার বাদেও হেলিকপ্টারে মারছে এক লাড়া, ডিম করে উপরে পড়ছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। ওবা একবার খাইতে হয়েছে, ওবা একবার খাইতে হয়েছে। এখন হেলিকপ্টারের পাইলটে খর বাই অখললে বাবা অখললে বাই সাপ অখললে, আমি তো আর কিন্তু বুঝিয়ান না ইগে কেন লড়ালড়ি করে এখানে, মনে হয় বাঙ্গিয়া মাটিত ফড়ি যাইব। আমি তো কোনো দুষ পাইয়ান না, যে বাঁচাইতে পারে তারে ডাকো। আচ্ছা খক্কা, হেলিকপ্টারের পাইলট যখন বলেছে কিছুক্ষণের মধ্যে আমার হেলিকপ্টার মাটিতে পড়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার নিচে পড়ে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা বলেন, যে 4 জন এতক্ষণ, যে 4 জন এতক্ষণ, যে 4 জন এতক্ষণ, যে 4 জন এতক্ষণ আল্লাহরে গালি দিতে 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 তাজপুর পর্যন্ত আইছে। তাজপুরে আইসা যখনই, গোয়ালাবাজারে আইসা যখনই, শেরপুরে আইসা যখনই হেলিকপ্টার মাটিতে পড়ার উপক্রম হয়েছে, যান বাঁচানোর লাগি ডাকবো খারে? বঙ্গবন্ধুরে ডাকবো? জিয়াউর রহমান সাহেব রে? শেখ হাসিনা রে? কাকে ডাকবে? আল্লাহরে। তো কি হয়েছে রে ভাই? আরে ভাই, আমি আমার জীবনের ঘটনা বলি, একদম রিয়েল ঘটনা বলি, রিয়েল। 2021 সালে, 2021 সালের এপ্রিল মাসে আমাদের চরমোনাইয়ের মুফতি ফয়জুল করিম সাহেব আর আমরা দিনে প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, রাত্রে প্রোগ্রাম হলো আলিয়া মাঠ। এখন কেমনে আসা যায়? বিমানে আসবো। হুজুর আবার সাধারণত বিমানে উঠে না, ভয় পায়। এগুলা মানুষ আছে, আকাশে উঠলে মানুষ ভয় পায়, এরকম বহু মানুষ আছে। তো ওনারা অনেক কষ্ট মষ্ট করে বললাম যে হুজুর, আমি তো সিলেট রুটে প্রায়ই যাই, কখনো বিমান তুফানেও পড়েনি, মেঘেও পড়েনি, নড়াছড়াও করেনি, চলেন বিমানে জায়গা। রাজি টাজি করাইয়া উঠছি, আল্লাহর কি হুকুম রে ভাই। বিমানটা খালি উপরে উঠছে না, উপরেটা স্থির হয়েছে, আর তুফান শুরু হয়েছে। মেঘ দিয়া ঢুকে, মেঘের বিশাল খালি না, মেঘের বিশাল খালি দিয়ে দ্রিম করে বিমান হামায়, ওলা ওলা খাফে। আর ছোট বিমান তো বোঝা যায় ও ইলকার, মানে ও পড়িস্ত ওলা যে তোলেন। আমরা তো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, সবাই বাচ্চারা কান্নাকাটি করতেছে, মহিলারা কান্নাকাটি করতেছে, আর আমরা তো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ কুল আল্লাহ সুবহানাল্লাহ যা মুখ দিয়ে আইতাছে পড়তেছি। এবার আমরা তো 2 জন এখানে বসা না, আমাদের ওই পাশে 2 জন হিন্দু, একজন পুরুষ একজন মহিলা, ভদ্র পুরুষ তার ভদ্র মহিলারে লইয়া। এখন যে সময় বিমানকে ফের দি মেঘ দিয়ে হামায় আর বিমানে ওলা লড়ে, আমরা তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বাসারে আল্লাহ আল্লাহ। তো আমরা দেখলাম খান্দারেরা, তখন তো তারা কইতে আসিল দুর্গা দুর্গা দুর্গা, দেবী দেবী দেবী, তাদের খুদা দিত গরু 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 গরু, ও গরু তুমি আমারে বাঁচাও রে বা, ও দুর্গা তুমি আমারে বাঁচাও রে বা। তখন কিয়ের দুর্গা কিসের গরু? আমরা কই আল্লাহ 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 আল্লাহ, হেরা আমাদের থেকে আরো বড় করি আল্লাহ 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 আল্লাহ। তাহলে বোঝা গেল, বিপদে পড়লে নাস্তিকরাও আল্লাহরে ডাকে, হিন্দুরাও নাস্তিকে বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আল্লাহকে শুধু বিপদে ডাকলেই, আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই আপনি মুসলমান হবেন না। আপনি যদি ইমানদার হতে চান, আপনি যদি মুসলমান হতে চান, আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া 2 আল্লাহ মানি না, 3 আল্লাহ মানি না, বহু আল্লাহ মানি না, তিত্ববাদ মানি না, তিক্তবাদ মানি না, বহু খোদা মানি না। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে বলবো লা ইলাহা